বিপাশা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি, এখন বাজে প্রায় 9টা বাজে। তো আমরা আজকে একটু ঘুরতে যাচ্ছি অ্যান্ড আজ হলো 17th জুলাই। তো যেহেতু ঘুরতে যাচ্ছি ব্লগ তো করবোই, তো তাই তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো, কোথায় যাচ্ছি কী করছি। ওকে, তো ব্লগটা দেখতে থাকো। অ্যান্ড আজকের আউটফিটটা আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালো করে দেখাচ্ছে একটু পর। অ্যান্ড ভাবছিলাম বাড়ি থেকেই বেরোনোর সময়, মানে বেরোনোর আগেই ব্লগটা স্টার্ট করবো, বাট একটু সময় পাইনি, রেডি হতে অনেকটা টাইম লেগে গেছে। অ্যান্ড একটা গেট রেডি উইথ মি ভিডিও একটা শ্যুট করেছি, সো অনেকটা টাইম লেগে গেছে, ওই জন্য ব্লগটা শ্যুট করা হয়নি। আমি ভুললেই গেছিলাম, গাড়িতে উঠে মনে পড়লো যে ব্লগটা তো স্টার্ট করিনি এখনো। ওকে, তাহলে ব্লগটা দেখতে থাকো। আর এদিকে তো আমরা সবাই গান শুনতে শুনতে যাচ্ছি, বাট ওদিকে রিনি অলরেডি ঘুমিয়ে একেবারে কাদা। আমারও হালকা হালকা ঘুম পাচ্ছে, বাট এখনো পর্যন্ত আমি ঘুমাচ্ছি না, আমিও গান শুনছি। বেশ গান শুনতে শুনতে, গানের সাথে ভাইব করতে করতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। চা খাবে? না না, খাওয়া যায়। আমি চা খাবো না, তোমরা খেলে খাও। সাউন্ডটা না আসে, আবার কেটে দিবি কেন বললাম চলে। এটা তো আসবেই, বলবে কি বলে সেই ওই ভিডিও ভাইরাল। সত্যি তো চিৎকার করো, এই আবার ওই সব ভিডিও করছে। এই ভিডিওটা তুমি দুদিন আগে করতে পারতে। ও ঠিক ঠিক ঠিক। হ্যাঁ বাবা, এই বাবা কি আছে? একটা ভিডিও করো। ইমা কোনটা করে নিয়ে এসেছে? না আমরা খাবো না। এই কি আর লেলো? দেন এটা তুমি। আচ্ছা চা দিয়ে খাবো বলে চা দিয়ে। এই লিকার পাওয়া যায় কিনা শুনুন তো। আর এদিকে গিরধারী কাকুর কাণ্ড, এক কৌটো বিস্কুট নিয়ে এসেছে। যাই হোক, আমি অর্ধেক বিস্কুট খাচ্ছি, বিস্কুটটা খেতে ভালোবাসি। ওরা সবাই চলে গেছে চা খেতে, আমরা গাড়িতে বসে আছি, আমি আর ইনি গাড়িতে বসে আছি, চা খাবো না। আমি যাচ্ছি আমি এক্সপার্ট ডাব কেনা। হ্যাঁ, প্রীতম এক্সপার্ট, প্রীতম রোজ ওই তো পাশে। প্রীতম এনে দাও না প্লিজ, আমি যাবো না এই রোদের মধ্যে। তারপর প্লিজ প্লিজ প্লিজ, ইউ আর দ্য বেস্ট। হ্যাঁ, প্রীতম আমার জন্য একটা এনে দেবে প্লিজ। প্রীতম, থ্যাংক ইউ সো মাচ। ভেরি থ্যাংক ইউ দেবো। থ্যাংক ইউ সো মাচ। কোথায়? বাবা জান হচ্ছে। দেখলে কি হয়েছে? কিছু দেখলি কি সামনে? আমি দেখলাম। কি হয়েছে সামনে? ওই চিকেন কাটছে। হ্যাঁ, তুমি ওটা থেকে ওরকম জানো তো? চিকেন কাটছে? ইয়েস। তাই কি? একদম খুব কষ্ট হয় আমার দেখতে, তো খাই। খাওয়ার সময় হাড় চিবিয়ে নিচ্ছে আর বলছে কষ্ট। এই বিটিটা কানেক্ট করে তুমি বারবার বিটি থেকে সরে আসছো বাবা। আমরা যাচ্ছি এখন অলিভ ক্যাফেতে। এই যে বাদিকে অলমোস্ট পৌঁছে গেছি, আর 60 মিটার এই সামনেই রয়েছে, বুঝলে? এই সামনে চলে এসেছি। আমাদের কারটা একটু দূরে পার্ক করা হয়েছে, তো কিছুটা পথ একটু হেঁটে যেতে হবে। ভীষণ ভালো, অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম। একটু ফ্রেশ হতে আসলাম। ক্যাফেটা তো ভীষণই অ্যাস্থেটিক, ওয়াশরুমটাই তো ভীষণ সুন্দর,
পুরো ওয়াশরুমটাই দারুণ। ওকে, তো বাট একটা জিনিস দেখলাম ওদের মেনুতে এখন পিৎজা বা গ্রিল কোনো আইটেম নেই, তো জানি না কি অর্ডার করব, দেখা যাক কি কি পাওয়া যায়। বাট ক্যাফের ভাইবসটা ভীষণই ভালো লাগছে, জাস্ট ঢুকেই ভীষণ ভালো লাগছে। জাস্ট কয়েক সেকেন্ড হলে এসেছি, কয়েক সেকেন্ড না কয়েক মিনিট হলে এসেছি, অলরেডি আই এম লাভিং ইট। অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লাগছে। এদিকে আমি ওয়াশরুম থেকে এসে দেখি এরা সবাই ভেতরে বসেছে। প্রথমে আমাদের ঠিক হয়েছিল যে আমরা বাইরে বসবো, বাইরেটা খুবই সুন্দর, ভেতরটাও সুন্দর বাট বাইরেটা একটু বেশি সুন্দর। বাট বাইরে কোনো এসি নেই, তো গরম লাগবে। আজকে বেশ ভালোই গরম পড়েছে, তো আমরা ভেতরেই চলে আসলাম। এখানে বসে সত্যিই কষ্ট হচ্ছে কিন্তু। ওটা আছে তো তাহলে তোমার মাথা এবার আমাদের ড্রিঙ্কসগুলোও চলে এসছে। সবার আগে দিয়ে গেছে সুফলদার লেমন আইস টি, ওটা তো খেতে দারুণ, ভীষণ ভালো লেগেছে। সবথেকে ওটাই ভালো লেগেছে আমার। তারপর আমি অর্ডার করেছিলাম ল্যাটে, এটাও বেশ ভালো ছিল। আর তারপর ইনি নিয়েছিল মাচা, যেটা সবাই মিলে আমরা খাবো। আর এরপর চলে আসলো প্রীতমের ক্যাপুচিনো। আমি তো এখানে আসার আগেই ঠিক করে রেখেছিলাম, মানে আমি আর রিনি মিলে ঠিক করে রেখেছিলাম যে এখানকার মাচাটা ট্রাই করব, কারণ আমাদের ভীষণ ইচ্ছা হচ্ছিল অনেকদিন ধরে মাচা ট্রাই করার। আর মাচাটা খেয়ে আমাদের কেমন লাগলো সেটার একটা রিয়াকশন ভিডিও আমরা শুট করেছি, সেটা ইনস্টাগ্রামে পোস্ট হবে। এবার একে একে আমাদের খাবারগুলো চলে আসলো। তো প্রথমেই আমরা অর্ডার করেছিলাম কেসাডিয়া অ্যান্ড ইট ওয়াজ সো গুড। আমাদের তো ভীষণ ভালো লেগেছে খেতে। নেক্সট যে আইটেমটা অর্ডার করেছি সেটা হলো ল্যাম্ব বার্গার। আমরা মোটামুটি সবাই, মানে সুফলদা বাদে আমরা সবাই আজকে ফার্স্ট টাইম ল্যাম্ব খাবো অ্যান্ড ইট ওয়াজ এগেইন সো গুড। অ্যান্ড এই বার্গারগুলোর সাথে কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাইসও দিয়েছিল, আর এগুলো এত ভালো খেতে ছিল না, নিমেষের মধ্যে সব শেষ হয়ে গেল। আমাকে দিল না কিন্তু, আমিও তো অর্ধেকটাই খেয়েছি রে। আমার তো অর্ধেক আমাদের বেশি ওরকম না, আমাদের ফোন করলেই সঙ্গে সঙ্গে অ্যাভেলেবল। আমি ভাই দেখো আমার ভাগ্নে লাস্ট আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হলো আলিওই অলিও। এটা হলো আমার নিউ অবসেশন। সেই খেয়েছিলাম ক্যাফে 82-তে, তারপর থেকে যেখানেই যাই এটা অর্ডার করি, যদি মেনুতে থাকে আর কি। আমার তো পেট ভরাই। ওকে ফিনিশড। ও আমার কফিটা এখনো আছে। এরপর আমরা আরও একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলাম। কেমন কেমন লাগলো খাবার দাবার? ভালোই, খারাপ না বলো, ভালোই লেগেছে। ফ্রেঞ্চ ফ্রাইসটা খেয়ে আমাদের এত ভালো লেগেছে, তো আবার অর্ডার করা হলো। আমরা বেরোলাম ক্যাফে থেকে, প্রচুর প্রচুর ছবি তুলেছি। প্রায় লাস্ট আধ ঘন্টা or 45 মিনিট ধরে ছবি তুলেই যাচ্ছি। ওকে, এবার নেক্সট প্ল্যান হলো আমাদের সাউথ সিটি মলে যাবো। মুভি দেখবো? ওকে, মুভি দেখবো। আমরা ছবি তুলছিলাম আর সেই সময় প্রীতম অ্যান্ড সুফলদা মিলে ভাবনা চিন্তা করছিল কোথায় যাওয়া যায়। আমাদের একটা মুভি দেখার প্ল্যান ছিলই, বাট কোথায় যাব সেটাই ভাবনা চিন্তা চলছিল। ওরা ভাবনা চিন্তা করছিল, আমরা ছবি তুলছিলাম। ওকে, আজকে ভীষণ গরম, ভালোই হয়েছে অনেকদিন পর একটু রোদ উঠেছে। আর না হলে রোদ না উঠলে না ঠিক বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ওয়েদার আর ভালো লাগছিল না। তো ফাইনালি আজকে রোদ উঠেছে। আমরা সাধারণত যখন ঘুরতে বেরোই বৃষ্টি হবেই হবে, বাট আজকে রোদ, তো ভীষণ ভালো লাগছে। তো ক্যাফের খাবারগুলো বেশ ভালোই লাগলো, আমার তো বেশ ভালোই লেগেছে। আপনি তো আমার ভালো লেগেছে মোটামুটি নাকি? মোটামুটি ভালো লেগেছে, বাট আমার বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। আর বাকিদের
আমারও ভালোই। সুফলদার ভালোই লেগেছে। সুফলদার ভালো লেগেছে? ওকে, তো এটা আর কি ছিল বার্থডে ট্রিট আমাদের তরফ থেকে প্রীতম অ্যান্ড সুফলদাকে। আর এখন আমরা যাচ্ছি মুভি দেখতে, ওই জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। অ্যান্ড রাতের বেলা মুভি টুভি দেখে আমরা যাব ব্যারাকপুরের বিরিয়ানি খেতে। সেটা খাওয়াবে প্রীতম। একটা কারণ আছে, একটা কারণের জন্য খাওয়াচ্ছে, বাট সেটা কী কারণ সেটা এখন শেয়ার করছি না। অ্যান্ড তো মানে বিরিয়ানি খাওয়ার জন্যই সবাই এক্সাইটেড বেশি, মানে আমি অতটাও না, বাট বাকিরা এক্সাইটেড। আমিও এক্সাইটেড আছি, খুব একটা না, ঠিক আছে ওকে। আমি কিন্তু মুভিটার জন্য এখন বেশি এক্সাইটেড হয়েছি। তাই ঠিক আছে, একটা মুভি দেখার প্ল্যান ছিল আমাদের, অ্যাকচুয়ালি সিতারে জামিন পার দেখার প্ল্যান ছিল, বাট এখন মুভিটা এখন নেই কোথাও, মানে নেই কোথাও বলতে 5:30টায় মানে একটা আছে, আর একটা 1টার দিকে ছিল। তো এখন এই সময়ে জুরাসিক ওয়ার্ল্ডই চলছে, 4:20 শো মনে হয়। এখন বাজে 3:56, আমরা পৌঁছে গেছি সাউথ সিটি মলে। অ্যান্ড 4:20 না শো? এই তাহলে এখনো তো 20 মিনিটস মতো আছে। অবশ্য টিকিট কাটতে হবে, সময় লেগে যাবে। সেল চলছে এখনো মনে হয়, হ্যাঁ সবার স্টপে সেল চলছে। যাবে কোনো শপিং মল, আই মিন কোনো স্টোরে ঢুকবে? ওকে, প্রীতম আর সুফলদা গেছে টিকিট কাটতে, আর আমরা কিছু স্টোরগুলো ঘুরছি। ম্যাঙ্গোতে গেলাম, এবার ভাবছি ভেরোমাটাতে যাবো। ভেরোমাটাতে ঢোকা যাক, দেখি। সেল চলছে, ম্যাঙ্গোতেও সেল চলছিল, বাট কালেকশন ওকে। একটা টপ পছন্দ হয়েছিল, তো দেখা যাক ভেরোমাটাতে একটু ঢুকি, কালেকশনটা কেমন আছে দেখা যাক। আমরা এখন এলাম লিভাইসের স্টোরে। মুভিটা শুরু হতে এখনো টাইম আছে, আর লিভাইসে দেখছি 50% অফ চলছে, বাই 3 অ্যান্ড গেট 50% অফ, এরকম একটা অফার চলছে। তো এই জিনিসটা ট্রাই করছি। আই থিঙ্ক একটু এক সাইজ ছোটো লাগবে, বাট কালারটা অ্যান্ড ফিটটা বেশ ভালোই লাগছে। এটাও ভালো লাগছে, এই ফিটটাও ভালো, এটা ঠিকঠাক ফিট। হ্যাঁ আসছি। ও এটা ভালো লাগছে, হ্যাঁ এটার ফিটটা ঠিকঠাক, বাট ওই জিন্সের কালারটা আমার বেশি ভালো লেগেছিলো। আই এম নট শিওর, আরও কয়েকটা ট্রাই করবো, আরও কয়েকটা দিয়ে গেল, দেখি এটা ট্রাই করে কেমন লাগে। ফিটটা তো ঠিক আছে, বাট কালারটা ভালো লাগছে না, আমার ওই ফার্স্টের কালারটাই ভালো লেগেছে। কনফিউজড। এটা নিচ্ছ তাই তো? হ্যাঁ তুই নিচ্ছিস নি? এটা দেখ, এটা খুব ভালো লেগেছে। কত সাইজ এটা? এটা 26। ও 26 বাই 27 তো। এটা 27, ও বললো যে অল্টার করে দেবে। অল্টার করে দেবে? হ্যাঁ। কোনটা কোমর? হ্যাঁ এমনি এটা ঠিক আছে, কোমরটা একটু লুজ হচ্ছে। আমার পছন্দ হয়নি। থ্যাংক ইউ। আমি এই জিন্সটা নিচ্ছি, তো এটা অল্টারেশনের জন্য এখন দিয়ে যাচ্ছি, মুভি দেখা হয়ে গেলে কালেক্ট করে নেব। ইম্পালসিভ শপিং হয়ে গেল আজকেও। মাকে ফোন করলাম, বললাম যে সাউথ সিটি মলে যাচ্ছি মুভি দেখতে। না প্রথমে বললাম সাউথ সিটি মলে যাচ্ছি, তা মা বললো শপিং করবি, আবার কেনাকাটা করবি, বাড়িতে কিন্তু জায়গা নেই রাখার। আমি বললাম না কিছু কিনবো না, যাচ্ছি মুভি দেখতে। বাট লিভাইসে ঢুকে দেখলাম 50% অফ। প্রীতম নিল বলেই আমি একটা নিলাম। তো এই আর কি, মুভির টাইমও হয়ে গেছে, এবার যাচ্ছি। একটা জিন্স নিলাম, প্রীতম নিল 2টো জিন্স। তোতে ইয়েলো ড্রেসের সাথে ম্যাচ। ওর চশমার সময় কি কালার দেখি? ব্ল্যাক। সুফলদারটাও ব্ল্যাক, সবারটাই ব্ল্যাক, ওরটা ইয়েলো, তোর ড্রেসের সাথে ম্যাচ করেই দিয়েছে। মুভিটা জাস্ট শেষ হলো, মোটামুটি বেশ ভালোই লাগলো, মজাই হয়েছে। এবার লিভাইসে আসলাম, প্যান্টসটা অর্ডার করতে দেওয়া ছিল, তো ওটা কালেক্ট করবো, তারপর যাবো দাদা বৌদি বিরিয়ানি খেতে। তো প্ল্যান
চেঞ্জ, আমরা যাচ্ছি না দাদা বৌদির বিরিয়ানিতে বিরিয়ানি খেতে, কারণ যেতে যেতেই ওখানে প্রায় 10টা বেজে যাবে। তো মানে বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে, তো সেটা একদমই পসিবল না। তো আমরা প্রায় চিনার পার্কের কাছাকাছি আছি, তো আরসালান থেকে বিরিয়ানি খেয়ে নেবো। দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার অনেক ইচ্ছা ছিল, আমি অনেকদিন থেকে বলছিলাম প্রীতমকে একদিন গেলে হয়, কারণ সিনেমাটা না দেখলে হ্যাঁ সিনেমাটা না দেখলে তো অনেক তাড়াতাড়ি পৌঁছে যেত, খিদেই পেতো না। কি করতাম কোনোদিন ঢুকিনি। ভালো সিনেমা ভালো। আর কি বলবো জানো, দাদা বৌদি বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। হ্যাঁ অনেকদিন ধরে খেতে ইচ্ছা হচ্ছিল, সেই একবারই খেয়েছিলাম। তো খাবো খন, যাবো খন, আর কদিন পর যাবো খনে। এখন বাজে 9:45 আর আমরা চলে এসেছি আরসালানে ডিনার করতে। তো আমরা তো এসেছি বিরিয়ানি খেতে, বিরিয়ানি অর্ডার করব, বাট আমি একটা বিরিয়ানি না একদম শেষ করতে পারি না, তো আমরা অলওয়েজ স্পেশাল বিরিয়ানি নিই। আমি আর প্রীতম শেয়ার করছি, আর ওদিকে রিনিয়া সুফলদা শেয়ার করছে। আর তার সাথে আমরা নিয়েছিলাম একটা মাটন চাপ, আর 3টে রুমালি রুটিও নেওয়া হয়েছিল মাটন চাপ দিয়ে খাওয়ার জন্য, বাট মাটন চাপটা আমার খুব একটা ভালো লাগেনি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।